যে আপনি সকল কাজে আপনার হায়াতে জিন্দিগি থেকে, আপনার দুনিয়া থেকে মৃত্যুর কবর পর্যন্ত যে সময় আপনি পেয়েছেন, ওই পুরো সময়টাতেই আপনি আল্লাহকে ভয় করে চলেন। এটার নাম হচ্ছে কি? তাকওয়া। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে ভাই কাআব, মা হুয়া তাকওয়া, তাকওয়াটা কি? হযরত ওমরকে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা আমি তার আগে আপনাকে একটা প্রশ্ন করি। মনে করেন একটা রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, ওই রাস্তার দুই ধারেই কাঁটাযুক্ত রাস্তা, রাস্তার মধ্যেও কাঁটা, আপনি ওই রাস্তা অতিক্রম করবেন কিভাবে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার পোশাককে আঁটোসাঁটো করে খুব সতর্কতার সাথে আমি ওই রাস্তা অতিক্রম করব, যেন আমার পায়েও কাঁটা না বিঁধে, আবার আমার জামার মধ্যে কাঁটা না লেগে আমার জামাও যাতে ছিঁড়ে না যায়, এরকম সতর্কতার সাথে ধীরে সুস্থে আমি ওই রাস্তাকে অতিক্রম করব। কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন, এটার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়ার নাম হচ্ছে, তাকওয়া কাকে বলে? হযরত ওমরকে বললেন, ভাই এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার ফিতনা আসবে, কোরআন বিরোধীরা মুসলমান হওয়ার পরেও কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, মুসলমান হওয়ার পরেও তারা রাসূলের কথা শুনতে পারবে না, মুসলমান হওয়ার পরেও কোরআনের কথা শুনলে তাদের গা জ্বলবে। এমন অনেক মানুষ আছে, এমন অনেক খারাপ মানুষ আছে যাদের কাছ থেকে বেঁচে থাকা, সকল খারাপি থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। সকল ফাসাদ থেকে নিজেকে রক্ষা করে গুটিয়ে চলার নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর বললেন যে আমি তাকওয়াটা এইরকম ভাবে ভয় করে আল্লাহকে, যে বাইনাল খৌফি ওয়ার রজা, বাইনাল খৌফি ওয়ার রজা, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কিরকম? যে এইরকম ভয় করি, যদি পৃথিবীতে আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিয়ে দিবেন, একজনকে জাহান্নাম দিবেন, তবে আমি আল্লাহ তাআলাকে এত ভয় করি, আমার মনে হয় সে একজন আমি ওমর না জানি হয়ে যাই। আল্লাহ তাআলা এত ভয় করি। বাইনাল খৌফি ওর রজা, আবার আল্লাহ তাআলার কাছে এত আশা রাখি আমি, ভয়ও আছে আশাও আছে, ভয়ও আছে, কি আছে? আশাও আছে। তার নাম হচ্ছে তাকওয়া। যে আমি বাইনা খৌফি ওর রজা, ভয় করি আবার আশা করি এমন যে তাম পৃথিবীর সকল মানুষ আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, একজনকে জান্নাতে দিবেন নবীদেরকে ছাড়া। তো আমি আল্লাহ তাআলার কাছে এত আশা রাখি যে আল্লাহ এত মেহেরবান, সেই একজনের কাতারে আমি ওমর হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। হযরত ওমর এই তাকওয়ার ছোট্ট একটা হাদিস যদি আপনাদেরকে বলি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যে তাকওয়াটা আসলে কাকে বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনানে বাইহাকিতে একটা হাদিস আসছে যে আল্লাহর নবীর সাহাবী ভ্রমণ করার উদ্দেশ্যে বাহির হয়েছেন। কি এর উদ্দেশ্যে? ভ্রমণ করার উদ্দেশ্যে। যখন পথিমধ্যে গেছেন, অনেক রাস্তা অতিক্রম করার পরে খাওয়ার সময় হয়েছে, দুপুরের লাঞ্চ করবেন নামাজের পরে। লাঞ্চ করার জন্য যখন সামিয়ারা টাকাইছেন, তাবু বলা হয় আরবে, তাবু টানাইছেন, তো দেখতেছেন যে একজন রাখাল তাদের পাশ দিয়ে ছাগলের একটি পাল নিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আমর তাদের সাথীদেরকে বললেন যে সাথীরা, ওই লোকটা তো পথচারী রাখাল, তাকেও আমাদের খাবারের সাথে শামিল করার জন্য তাকে ইনভাইট করো, তাকে দাওয়াত দাও। তো পথচারীকে দাওয়াত দেওয়া হলো খাবারের জন্য, আসার জন্য। তিনি বললেন যে না ভাই, আমি যাব না, আমি রোজা। আমি কি? রোজা। তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর সামনে আগায় গেলেন, যে বললেন যে ঠিক আছে, রোজা যেহেতু এটা মাহে রমজান মাস নয়, সেহেতু এটা নফল রোজাই রাখছেন। তো আজকার তাপমাত্রা অনেক বেশি, যেমন আজকে অনেক তাপমাত্রা গেছে 40-এর উপরে।
যে অনেক তাপমাত্রা, নফল রোজা ভাঙলে কোনো সমস্যা? কথা বলেন, সমস্যা নাই। যে অনেক তাপ, তো আপনার রোজা অন্য দিন রেখে দিয়ে আজকে আমাদের সাথে ভালো খাবারের আয়োজন আছে, রাখেন। তিনি কি বলছে জানেন? তাকওয়া কাকে বলে? আব্দুল্লাহ ইবনে আমরকে রৌদ্রের তাপের কথা বলতেছ, তুমি এই দুনিয়ার, তুমি আমাকে রোজা ভাঙার কথার জন্য, রোজা ভাঙার জন্য তুমি আহ্বান করেছ খাবার গ্রহণ করার জন্য। শুনে রাখো প্রতীক, আমি তো এমন দিনের আগুনকে ভয় করি, এমন দিনের আগুন, আমি আজকার রোজার কারণে ওই খরতাপ থেকে বাঁচার জন্য আমি আজকার রোজা রাখছি, অতএব রোজা ভাঙার কোনো প্রশ্নই আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লোকটা দেখা যায় তাকওয়াবান, একটু টেস্ট করি। আব্দুল্লাহ ইবনে আমর বললেন যে ভাই, যেহেতু আমরা এখানে কিছুক্ষণ থাকবো, তোমার যে বকরির পাল আছে এই পাল থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রি করো। রাখাল ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, ছাগলের পাল আমার কাছে আছে ঠিকই, কিন্তু ছাগলের পালের প্রকৃত মালিক আমি না। আমি একজন মালিকের অধীনে চাকরি করি, আমি একজন মালিকের গোলাম, কৃতদাস, আমি তার আন্ডারে চাকরি করি। এই ছাগলগুলা হচ্ছে আমার মালিকের, অতএব আমি বিক্রি করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ও রাখাল ভাই, তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আর তোমার মালিককে গিয়ে যদি বলো পথিমধ্যে একটা বাঘের পাল এসে, হিংস্র জানোয়ারের দল এসে এই ছাগলের পাল থেকে একটা ছাগল নিয়ে গেছে কিংবা খেয়ে ফেলেছে, তাহলে তোমার মালিক কি বিশ্বাস করবে না? রাখাল ডাক দিয়ে বললেন, আমি আমার মালিকের এত বিশ্বস্ত মানুষ, একটা নয়, আমি যদি আরো কয়েকটার কথাও বলি তারপরেও আমার মালিক বিশ্বাস করবে। আমি হয়তোবা দুনিয়ার মালিককে ফাঁকি দিলাম, কিন্তু উপরওয়ালা যিনি আছেন তাকে আমি ফাঁকি দেই কি করে? সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া, যে তিনি তার মালিককে ভয় করে না, ভয় করছে কাকে? আল্লাহকে। তা আল্লাহকে ভয় করার নাম হচ্ছে কি? তাকওয়া। কেউ দেখে না আপনি কার বিরুদ্ধে কোথায় কোন চিপায় ষড়যন্ত্র করলেন, কেউ দেখে না, দেখছে কে? আল্লাহ তাআলা দেখছে। আপনি কাকে ক্ষতি করার উদ্দেশ্যে কোন চিপায় কোথায় কার সাথে একাকিত্ব ভাবে আপনার মনের গহীরে আপনি চিন্তা করতেছেন একজনকে ক্ষতি করবেন, আল্লাহ তাআলা কোরআনে কি বলছে জানেন? ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোর মনের গহীনে কোন কথা উকি দেয়, তোর রব এমন রব, তিনি অবগত আছেন, তিনি বেখবর নয়। বান্দা, তোর মনের মধ্যে কি কথা উদ্ঘাটন হয়, কাকে ক্ষতি করার উদ্দেশ্যে মনের মধ্যে মনে মনে আকৃতি ধারণ করো, মনে মনে ষড়যন্ত্র করো, কেউ দেখে না। দুনিয়ার কোনো মানুষ তোমার মনের খবর জানে না, কিন্তু বান্দা শুনে রাখো, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তোমার এমন একজন রব, এমন একজন মালিক আছে, যেই মালিক তোমার অন্তরের মধ্যে কোন কথা উকি দেয়, কোন কথা তোমার মনের মধ্যে লালন করো, তিনি কিন্তু বেখবর না, তিনি খবর রাখেন। খবর রাখেন কিনা? আপনি মানুষকে ক্ষতি করতে চাইলো কেউ জানবে না, কিন্তু জানে কে? এটার জন্য কিয়ামতে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমরা ওই যে একটু আগে বললাম যে আমরা শুধু নামাজে যখন দাঁড়াই তখন আল্লাহ তাআলাকে ভয় করি, যখন মসজিদে যাই তখন আল্লাহ তাআলাকে ভয় করি, রোজার মাস যখন আসে রোজা থেকে ঘুষ খাইতে চাই না, আল্লাহ তাআলাকে ভয় করি। কিন্তু মসজিদ থেকে বাহির হওয়ার পরে আপনি কোরআনপন্থীদের, ইসলামপন্থীদের, যারা আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নেন, তখন আপনার আল্লাহর ভয় কোথায় থাকে? আল্লাহ তাআলা বলেছেন এই ধরনের মানুষগুলো হচ্ছে ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মিথ্যাবাদী। তারা আল্লাহর সাথে মসজিদে শপথ করে একরকম, আর মসজিদ থেকে বাহির হওয়ার পরে তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা জানে না তারা চরম মিথ্যাবাদী এবং তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। কারণ কোরআনপন্থীরা তো তাদের নিজের মন গড়া, তারা ক্ষমতা আসতে চায় না, তারা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চায়। কাকে? আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ও হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুনিয়ার মধ্যে আমি হেদায়েতের বাণী দিয়া হকের পক্ষে আমি আপনাকে প্রেরণ করেছি। আপনি হকের দাওয়াত দিবেন আর কোরআনকে বাস্তবায়ন, রাষ্ট্রীয় আইন হিসাবে বাস্তবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনি হক দিয়া আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছে। এই দ্বীনি হক দিয়া আপনি কোরআন দিয়ে আপনার রাষ্ট্রকে পরিচালনা করবেন। আপনি হক আর হকের প্রচার আপনি করবেন। হক দিয়া সমাজ, হক দিয়ে রাষ্ট্র, হক দিয়ে পৃথিবী পরিচালনা করার চেষ্টা করবেন। এটা দায়িত্ব আপনার। আর ওই দায়িত্বই নবীওয়ালা কাজ ওই দুনিয়ার আলেমরা করে, ঠিক কিনা বলেন? আলেমরা কার কাজ করে? কথা বলেন। নবীওয়ালা কাজ করে। কার কাজ করে? নবীওয়ালা কাজ করে। তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা হুয়া তাকওয়া, আল্লাহকে ভয় করো। তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। কেন? কারণ আল্লাহ তাআলা কিয়ামতে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করবেন, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করবেন। সেজন্য তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার পছন্দের মানুষ হচ্ছে তারা কারা? হাদিসের মধ্যে মুসনাদে আহমদের 23,489 নম্বর হাদিস, মুসনাদে আহমদের এই হাদিসের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলা আযমিয়্যিন ওয়ালা লিআযমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহরামা আসওয়াদা, যে দুনিয়ার মানুষেরা তোমরা মনে করো না যে দুনিয়ার মধ্যে অনারবীর থেকে আরবের মানুষেরা শ্রেষ্ঠ, আবার আরবের মানুষ থেকে অনারবের মানুষকে শ্রেষ্ঠ। এই কথা আমি বলি নাই। কে সুন্দর মানুষ শ্রেষ্ঠ, যার টাকা পয়সা আছে সে মানুষ শ্রেষ্ঠ, এই কথা আমি আল্লাহ তাআলা বলি নাই। আমি আল্লাহ তাআলা বলেছি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা কেবলমাত্র একমাত্র তার রবকে ভয় করে, রবকে ভয় করে। আর আল্লাহ তাআলা বলেছেন রবকে সবচেয়ে বেশি ভয় করে তারা ইন্নাল্লাহা আলিমুন খবীর, যারা প্রকৃত আলেম। কারণ তারা জানে যে আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা কি পুরস্কার করবেন কিয়ামতে। কি বলেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সবচেয়ে বেশি আমাকে ভয় করে তারা যারা কোরআনের জ্ঞান রাখে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে। আর ওই কোরআন জ্ঞানওয়ালা মানুষের বিরোধিতা করে আজকের মানুষেরা, কোরআনপন্থীদের বিরোধিতা করে। যারা সমাজে ভালো কাজ করতে চায়, সমাজকে যারা কোরআনের কিছু সুধা মানুষকে শোনাতে চায়, তাদের বিরোধিতা করে, কিন্তু তারা জানে না। আল্লাহ তাআলা দেখেন তাদের ব্যাপারে বলেছেন যারা আসলে প্রকৃত তাকওয়াবান কারা। যদি অন্য আয়াত থেকে আমরা একটু অঙ্ক মিলাই, হিসাব মিলাই, যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন যারা আপনার এতাত করে, আপনার পথে চলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আপনার এতাত করে। মানে এতাত কি? এতাত বলা হয় তাকে যে রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করে। রাসূল যেভাবে জীবন পরিচালনা করেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে তার ইনকাম করেছেন, যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে তিনি তার অর্থকে খরচ করেছেন, এটার নাম এতাত। এটার নাম কি? মানে জীবনের প্রত্যেকটা কাজকে আপনি রাসূলের সাথে মিলাবেন। আল্লাহ তাআলা বললেন, কি বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে না, তোমরা আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলের অনুসরণ করো, কোরআন এবং সুন্নাহ দিয়া, আমার রাসূলের আদর্শ দিয়া তোমরা জীবন পরিচালনা করো।
তোমরা যদি আমার রাসূলকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো, কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে তোমরা যদি আঁকড়ে ধরো, আমার রাসূলের আদর্শ দিয়া যদি তোমরা জীবন পরিচালনা করো, শুনে রাখো বান্দা, তুমি আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাকে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেই তোমাকে প্রিয় বলে ঘোষণা দিব। আমি আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা হিসাবে তোমাকে আমি ঘোষণা দিয়ে জানিয়ে দেব। আর জানো না কি বান্দা, আমি কি করব? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা দয়া করে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা বললেন, যারা আমার রাসূলের পক্ষে চলবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা রাসূলের পক্ষে চলবে, যারা রাসূলের ইতাআত করবে, যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করার চেষ্টা করবে, যারা সব জায়গায় সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, তাদেরকে আমাকে ভালোবাসতে হবে না, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো এবং আমি আল্লাহ তাআলা দয়া করে মহব্বত করে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমে সাহাবায়ে কেরামের অনেক ঘটনা আসছে। সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন, কুরআনুল কারীমের আরেকটা হাদিস যদি আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যখন যাবেন, তাবুক যুদ্ধে যাওয়ার আগে একজন সাহাবার নাম ছিল সালাবা। তিনি ছিলেন আনসার আর মুহাজির। মক্কা থেকে যিনি মদিনায় আনছেন, মদিনায় আগমন করেছেন, তারা হচ্ছে আনসার, তারা হচ্ছে মুহাজির। ওই মুহাজির একজন আরেকজনের সাথে ভাই বানায় দিয়েছেন আল্লাহর রাসূল। তাবুক যুদ্ধে যাবেন, সালাবার বাড়িতে রেখে গেছেন আর মুহাজিরকে আল্লাহর নবীর সাথে নিয়ে তাবুক যুদ্ধে চলে গেছেন। আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে, সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধে চলে গেছেন আর সালাবার বাড়িতে আব্দুর রহমানের স্ত্রীকে রেখে গেছেন। যাওয়ার পরে সালাবা বাড়িতে মধ্যে একা, আর হাদিসের মধ্যে আসছে উম্মে জামিল। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল খুবই সুন্দর, খুবই সুন্দরী। আরবের মধ্যে অন্যতম সুন্দরী ছিলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। শয়তান বসে নাই, শয়তান সালাবার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিল। দেওয়ার পরে সালাবা আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে যাইয়া শুধু ধরছেন। কি করছেন? খারাপ কোনো কাজ করেন নাই, শুধু ধরছেন। আব্দুর রহমানের স্ত্রী তিনি ডাক দিয়ে বললেন, সালাবা, তোমার ভাইয়ের স্ত্রী আমি। আল্লাহর নবী তোমার সাথে আমার স্বামীকে বন্ধুত্ব ভাইয়ের আচরণ করার কথা বলেছেন। আমি তার স্ত্রী, তোমার কাছে তোমার ভাই আমাকে আমানত রেখে গেছেন। কি রেখে গেছেন? আমানত। তোমার ভাই আমাকে তোমার বাড়িতে তোমার কাছে আমানত রেখে গেছেন। ইত্তাকিল্লাহ, ও সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ শব্দ যখন সালাবা শুনেছে, এত পরিমাণ অন্তরের মধ্যে ভয় জাগছে, সালাবা হাত ছেড়ে দৌড়াইয়া পাহাড়ের দিকে চলে গেছে। যাওয়ার পরে সালাবা কাঁদতেছেন, আবু বকরের বাড়িতে গেছেন। যুদ্ধ থেকে ফিরে আসার পরে সালাবা আবু বকরের বাড়িতে গেছেন, যায় বলতেছেন, ও আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমার, আমি একটি কাজ করে ফেলেছি। আমি সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরেছি, আমি খারাপ কাজ করে ফেললাম, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে গেলাম, আমাকে কি ক্ষমা করবেন আল্লাহ? আব্দুর রহমান সালাবাকে বললেন, আবু বকর, যে তুমি যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, তুমি আমানতের খেয়ানতকারী, তোমার সাথে কোনো কথা নাই। আল্লাহর নবীর দরবারে চলে গেলেন সালাবা। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার কাছে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে আমানত রাখার পরে শয়তানের কুমন্ত্রণায় পরে আমি সালাবা আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরছি। আল্লাহর নবী মুখ ফিরাই নিলেন, মুখ মলিন হয়ে গেল আল্লাহর নবীর। সালাবা আল্লাহর নবীর দরবার থেকে ফিরে আসলেন, পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে শুধু কান্নাকাটি করতেছেন, খাবার দাবারের কথা ভুলে গেছেন, আল্লাহকে এমন ভয় করছেন আর তওবা করতেছেন।
তওবা করার ফলে এমন তওবা করেছেন, তওবা করতে করতে আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আর আল্লাহ তাআলা বললেন, হাবিব, সম্মান দিয়া আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বহুত সম্মান দিয়া, ইজ্জত দিয়া কথা বলতেন। আর আজকার জামানায় কিছু আহলে হাদিস বলে আল্লাহর নবীর নাকি সম্মান নাই, আল্লাহ তাআলা নাকি আল্লাহর নবীকে বেয়াদব বলে সম্বোধন করেছেন। আহলে হাদিসের এক খবিশ বলেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ও হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আমার, বান্দাকে আপনি বানাইছেন। খুশি হয়ে বলতেছে আল্লাহ তাআলা হাবিবের সাথে খুব আনন্দের সাথে বলতেছে, হাবিব বলেন না, বান্দাকে আপনি বানাইছেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা, বান্দা তো আপনার, আপনি বানাইছেন, আমি বানাবো কে? তো বান্দা যদি আমি বানাই, আপনি ফিরাই দিলেন কেন? আপনার থেকে আশ্বাস দিতেন। আপনি আমার সাহাবাকে শুনান, সাহাবার কাছে যান, সাহাবাকে খবর জানান যে আল্লাহ তাআলা সাহাবার তওবা, আল্লাহকে যে এত ভয় করছে, তাকওয়া, তাকওয়ার কারণে সাহাবাকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করছে, তাকে বেগুনা মাসুম বলে ঘোষণা দিয়েছেন। তারা বেগুনা মাসুম বানাই দিয়েছেন। আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বিহামদি। সম্মানিত হাজিরিন, ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে বলেছেন, আমরা যখন ধোঁয়া দেখেন না, ধোঁয়া, ধোঁয়া চিনেন, আগুন জ্বললে ধোঁয়া বাইর হয়, কোথাও আগুন লাগছে, আমরা এটা প্রমাণ কিভাবে পাই? ধোঁয়া দেখলে। তাফসিরে কাবীরের মধ্যে আসছে যে যখন মানুষ ধোঁয়া দেখে, কি দেখে? ধোঁয়া দেখলে মানুষ অনুভব করে যে ওই জায়গায় আগুন লাগছে। কি লাগছে? তাফসিরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি তিনি বলেছেন যে ধোঁয়া দেখলে মানুষ যেমন বুঝতে পারে যে কোথাও না কোথাও আগুন লাগছে, মানুষ তওবা কবুল হয়েছে তুমি কি করে বুঝবা রে বান্দা? ওরে আল্লাহর বান্দা, শুনো শুনো, তুমি কি করে বুঝবা তোমার তওবা কবুল হয়েছে? তুমি যখন দেখবা তোমার চোখ দিয়া পানি চলে আসছে, তখন বুঝবা যে অন্তরে তওবার আগুন লেগে ওই আগুনের তাপে চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে ওই পানি যখন বাহির হয়, আল্লাহ তাআলা বলেছেন এই তওবার পানি চোখের কোনায় মাছির মাথার মতো নাকের ডুগায় আসার আগেই তার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা দয়া করে ভালোবেসে সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ কে বিহামদি। তাকওয়ার গুণ হচ্ছে এটা। আপনি যখন তাকওয়াবান হবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সম্মানের এত চূড়ায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতেও তাকওয়াবানদের মর্যাদা জান্নাতের উচ্চ মাকামে আমি রাখবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা তাকওয়া অর্জন করবে তাদের কিছু কোয়ালিটি বলি। তাকওয়া অর্জন করলে এটার ফায়দা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 194 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যারা তাকওয়ার গুণে গুণান্বিত হবে, ফায়দা কি? আপনি যে আল্লাহকে ভয় করবেন, এটার ফায়দা কি, লাভ কি? আল্লাহ তাআলা বলেছেন, যারা ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যারা একমাত্র কেবলমাত্র তার রবকে ভয় করবে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। দিন কায়েমের আন্দোলন যখন করবে, গুলি আসবে, কোরআন বিরোধীরা তাকে হত্যা করার হুমকি দিবে, হুমকি দেওয়ার পরেও তারা আল্লাহর রাস্তায় ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, জীবন চলে যাবে, তারপরেও কাফেরদের কাছে কখনোই মুমিন ব্যক্তি মাথা নত করবে না। করবে নাকি? আল্লাহ তাআলা বলেছেন, যারা এই তাকওয়ার গুণে গুণান্বিত হবে, শুনে রাখো পৃথিবীর মানুষেরা, দুনিয়ার কাফের মুশরিক, দুনিয়ার সমাজবাসী তোমার বিরোধী হয়ে যাবে, রাষ্ট্র তোমার বিরুদ্ধে অবস্থান নিবে, সমাজ এলাকা, তোমার ঘরের বিবি, তোমার সন্তানেরাও তোমার বিরুদ্ধে অবস্থান নিবে। বান্দা শুনে রাখো, ওয়াত্তাকুল্লাহ, তুমি যদি আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, দিন কায়েমের আন্দোলনের পথে তুমি যদি অবিচল থাকতে পারো, শুনে রাখো বান্দা, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমার পাশে কেউ থাকবে না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ তোমার কাছে থাকবেন, আল্লাহ তোমার পাশে থাকবেন। যে মুত্তাকিদের সাথে পৃথিবীর কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সমাজবাসী নাই, সমাজের মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে,
রাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা ঘোষণা দিছি বান্দার পক্ষে কেউ নাই, কিন্তু তার পক্ষে তার রব আছে। আমার আল্লাহ আমার পক্ষে আছে। আপনি দেখতেছেন দুনিয়ার মানুষ আপনার বিরুদ্ধে, সমাজ আপনার বিরুদ্ধে, কেউ আপনার পক্ষে কথা বলে না। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তোমার পক্ষে, এটা কি যথেষ্ট নয়? বলেন আল্লাহ যে আমাদের পক্ষে, এটা কি যথেষ্ট নয় আপনাদের জন্য? আমাদের জন্য পৃথিবীর কেউ না থাকুক, আমার রব যদি খুশি থাকে এটাই হচ্ছে আমার জন্য সর্বোত্তম কল্যাণ। কি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অর্জনের দ্বিতীয় গুণ হচ্ছে সেটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শোনো শোনো, তুমি আল্লাহকে ভালোবাসার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, রাসূলের বিপক্ষে যারা যায় তুমি তার বিপক্ষে অবস্থান নেয়ার কারণে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে, তাদের বিরুদ্ধে মিছিলে যাওয়ার কারণে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। তোমার বিবি তোমারে ভালোবাসে না, তোমার বাবা তোমারে ভালোবাসে না, নসিহত করে বাবা কোরআনের পক্ষে এই মুহূর্তে দেশের পরিস্থিতি ভালো না, রাসূলের পক্ষে কথা বলার দরকার নাই, আল্লাহর পক্ষে কথা বলার দরকার নাই, এই মুহূর্তে তুমি তোমার জীবন বাঁচাও, মেঘ যেদিকে আসছে ছাতি সেদিকে ধরো। এটা পিতা মাতা বলে, সমাজের মানুষ বলে, ঘরের মানুষ বলে, বাহিরের মানুষ বলে, রাষ্ট্রের মানুষ, আপনার কাছের মানুষেরা আপনাকে নসিহা করে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না না বান্দা, তুমি যদি কেবলমাত্র তোমার রবকে ভয় করো, শোনো শোনো, তোমার রব বলতেছে সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকু ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। শোনো শোনো বান্দা, তোমার কেউ ভালোবাসে না কোরআনের পক্ষে থাকার কারণে, দিন কায়েমের আন্দোলনের কর্মী হওয়ার কারণে। শোনো বান্দা, কেউ তোমার পক্ষে নাই, কিন্তু শোনো, তোমাকে কেউ ভালো না বাসলেও ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ নিশ্চয় আমার ওই মুত্তাকি বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই অল্প সংখ্যক মানুষ আমরা হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করছে বিদায় আপনি এখানে বসতে পারছেন। হেদায়েতের পথে আপনি অবিচল আছেন বিদায় আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন। এমন অনেক মানুষ আছে যাদের হাতে সময় আছে, বিবির কাছ থেকেও বলছে মাহফিলে যাব, কিন্তু আসতে পারে নাই। তাহলে বোঝা গেল সে, তার কাছে এখনো হেদায়েতের রাস্তায় তিনি উঠতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, সেজন্য আমাদেরকে হেদায়েতের রাস্তায় আমরা আসি, সেই বিদায় আজকের এই সামিয়ানা, যদিও জায়গাটা ছোট্ট হয়, আল্লাহর নবী বলেছেন যেখানে মাজালিসুল কোরআন, যেখানে কোরআনের কথা হয়, এটা কোরআনের মজলিস, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিসে যখন প্রকৃতভাবে কোরআন থেকেই কথা বলা হয়, হাদিস থেকে কথা বলা হয়, আল্লাহ তাআলা বলেন, ঘোষণা দেন যে ওইটা কোরআনের মজলিস থাকে না, আমি সরাসরি ঘোষণা দিলাম ওইটা আমার মজলিস। আমরা এখন আল্লাহর মজলিসে আছি। কার মজলিসে? দুনিয়ার কোন এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের মজলিসে নাই, আমরা আল্লাহর মজলিসের আল্লাহর মেহমান। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনি আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে আজকে ঘোষণা দিবেন। আমরা যেন কিয়ামতে আজকে যেইভাবে কোরআনের কথা শুনতেছি এই ছোট্ট ছামিয়ানার নিচে বসে, আপনার ওই বিশালতা জমিন আর আকাশের থেকেও যেটা আরো বিশাল, সেই জান্নাতের মেহমান হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই মজলিসে বসছি। মনিব, আপনি দয়া করে কিয়ামতের ওই মাহশরে, কঠিন দিনে, যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, মানুষ ঘামে অস্থির হয়ে যাবে, যার যেই পরিমাণ পাপ সে সেই পরিমাণ ঘামের নিচে নিমজ্জিত থাকবে, জমিন যেদিন তামা হয়ে যাবে, দাঁড়াবার মতো মানুষের সক্ষমতা থাকবে না, যেদিন মানুষগুলা হাহাকার করবে, মাথার মগজ ফেটে যাবে, সূর্যের তাপে, খরত তাপে মাথার মগজ ফেটে নাক আর কান দিয়া, গলা দিয়া, মুখ দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে, পিছনের রাস্তা দিয়া সব বেরিয়ে যাবে। ওই কঠিন দিনে মনিব, আজকের এই দিনকে কেন্দ্র করে আপনি আপনার আরশের নিচে আমাদেরকে মেহমান বানায় নিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক।
আজকের এই মাহফিলকে কবুল করুক। যে যুবকেরা এখানে তো একটা গানের কনসার্ট দিতে পারতো না, দেয় নাই তো, কি দিছে? কোরআনের মাহফিল দিছে। সমস্যা আছে কোনো? 100 কোরআনের মাহফিল হোক না, গান বাদ্য যদি উঠে যায় সমাজ থেকে, আপনার কোনো সমস্যা আসেনি? আমার কোনো সমস্যা আসেনি? আমাকে কোনো কষ্ট আছে নাকি? এই মাহফিল দেওয়ার কারণে কি কষ্ট আছে? মাহফিল হোক, এই দেশ থেকে গানকে দূর করে, এটাকে ঘৃণার সাথে বর্জন করে এটা বঙ্গোপসাগরে নিক্ষেপ করলাম আমরা। কি বলেন, ঠিক কিনা? আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরলাম। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে, এই কোরআন কিয়ামতে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন তাকওয়া অর্জন করলে এটার ফায়দা কি? আমি সেটা বলতেছিলাম, 2টা ফায়দা আপনাদের সম্মুখে বলেছি। আল্লাহ তাআলা অন্যত্র বলেন 3 নাম্বার ফায়দা, তাকওয়া অর্জন করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো, আর বিপদের সময়, জুলুমের সময়, অত্যাচারের সময়, তোমাদের উপরে যখন নির্যাতন আসবে, যখন জুলুম আসবে, সমাজের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, জুলুমকে তোমরা নির্দ্বিধায় আল্লাহকে ভয় করো, মোকাবেলা করবে ধৈর্যের সাথে। কিসের সাথে? ধৈর্যের সাথে। উত্তেজিত হওয়া যাবে না। যারা সমাজ বিরোধী, কোরআন বিরোধী, ওইটা কুত্তাবিলি, ওই কুত্তাবিলিরা চেতবে, কিন্তু তুমি সেতে কোনো কাজ করবা না, উল্টা পাল্টা ডিসিশন নেওয়া যাবে না। ঠান্ডা মাথায় তাদের সাথে মোকাবেলা করতে হবে। কোরআনের পক্ষে থেকে ধৈর্যের সাথে, ঠান্ডা মাথায় কাফেরদের সাথে মুসলমানদের মোকাবেলা করতে হবে। কোরআন বিরোধীদের মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে। কিসের সাথে? ধৈর্যের সাথে। তুমি যদি মোকাবেলা করো আর তোমার রবকে যদি ভয় করো, শুনে রাখো বান্দা, কোন কাফের মুশরিক, সমাজ বিরোধী, কোরআন বিরোধী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওই বিপদে কেউ সাহায্য করবে না, কেউ তোমার পক্ষে আসবে না, সবাই তোমার বিপক্ষে যাবে। কিন্তু তোমার রব বলছে, তুমি যদি ধৈর্য ধরো আর আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমার পক্ষে থাকবেন, তোমাকে সাহায্য করবেন। তুমি দেখবা তোমার জীবন যায়, কিন্তু তোমার ক্ষতি করতে পারবে। সম্মানিত হাজিরিন, এটা 3 নাম্বার ফায়দা। তাহলে তাকওয়াবান হবেন তো আপনারা? আল্লাহ তাআলাকে ভয় করবেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যানকে ভয় করি? কোন এনএসআই, ডিএসআই, ডিবি, পুলিশ, র‍্যাব, আর্মি, গোয়েন্দা, কাউকে ভয় করি না। ভয় করি কেবলমাত্র কাকে? আল্লাহকে। পুলিশকে ক্ষণিকের জন্য ভয় করা যায়, সামনে দেখছেন ভয় করছেন, পিছনে গেছেন চুরি করছেন। যদি তাকওয়ার গুণ থাকে, ওই পিছনে গেলেও আপনি চুরি করতে পারবেন না। আপনি বলবেন যে, হায়, কেউ দেখে না, আমি চুরি করতেছি, কিন্তু দেখে কে? তাহলে চুরি করা যাবে? আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি আসছেন, আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চুরির থেকে শুরু করে, কিসের থেকে? চুরির থেকে শুরু করে, মিথ্যার থেকে শুরু করে, এমন কোনো পাপ নাই যেটা আমি করি না, কিন্তু আমি ভালো হইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভালো হইতে চাই, কিন্তু আমারে 10টা কই যাচ্ছে না, একটা কইরা কইবেন, আমি একটা কইরা মানো। তো আমার আজকে একটা নসিহত করবেন, আমি একটা করে মানবো, কারণ ব্যক্তি মানা একেবারে সম্ভব নয়। তা আল্লাহ নবী বলছেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার চুরিদারি সব করো, সমস্যা নাই, তুমি মিথ্যা কথা বলিও না। কি বলিও না? এখন আমগো সমাজে মিথ্যা আসেনি? আপনার বিরুদ্ধে কইছে, আবার জিগাইলে কয় না। আপনি সামনে এক কথা কইছেন, পিছনে যে আপনার নাম উল্টাইয়া আর ওইটার রং ঢং দিয়া বানাইয়া আপনার নামে বলে দিছে। এটা মনে সত্য কথা? কথা বলেন, এটা কি সত্য কথা? আপনাকে গায়েল করার জন্য, ক্ষতি করার জন্য, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একজন আলেম স্টেজে একরকম কথা বলছে, আপনি যাইয়া কোরআন পন্থীর বিরুদ্ধে আপনি কাজ কইরা একজন আলেমকে আপনি বন্দী করে দিলেন। আপনি 4 দেয়ালের মাঝখানে একজন আলেমকে বন্দী করে দিলেন। আপনার ফায়দা হলো কি? আপনার লাভ হলো কি? আপনি তো কোরআনের ক্ষতি করলেন, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তুমি, আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তুমি মিথ্যা ছেড়ে দাও। তো তিনি রাত্রে চুরি করতে গেছেন, যাওয়ার পরে চুরি করে নিয়ে আসছেন বাড়িতে। এখন আনার পরে কইতেছে, এই এলাকার, আমি যে চোর, এই এলাকার সবাই কি জানে। এখন সকালে যদি জিজ্ঞাসা, তুই কি আমার এই মালটা চুরি করছ, যদি আমার তো আল্লাহ নবী কইছে মিথ্যা বলা যাবে না, তা আমি যদি স্বীকার করি তাহলে তো পিঠের চামড়া
কথা বলে না, পিঠের চামড়া থাকবে। আপনি চুরি করছেন এটা স্বীকার করলে চামড়া থাকবো নি? কারণ মিথ্যাও তো বলা যাবে না, কারণ আমি তো রাসূলুল্লাহকে ওয়াদা করছি মিথ্যা কথা বলবো না। মাল নিয়ে আবার জায়গা দিয়েছে, এরকম করতেছে, এটা ওইটা এটা এরকম। খারাপ কাজ যখন যায় করার পরে আবার চিন্তা করে যে না এটা আবার ফেরত দিয়ে, এরকম করতে করতে আল্লাহর ওই বান্দা তাকওয়াবান হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তাকওয়া। সালাবার কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? একটা হাদিস বলছিলাম, হাদিসের অপর অংশে যখন সালাবাকে শোনালো যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিছে, আল্লাহ রাসূল সালমান ফার্সি আর আলীর মাধ্যমে পাহাড় থেকে তাকে নিয়ে আসলেন। নামাজে দাঁড়াইলেন আল্লাহ নবী, মাগরিবের নামাজের আজান হলো, নামাজে দাঁড়াইছেন। আল্লাহ নবী প্রথম রাকাতেই সূরা তাকাসুর বললেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত যখন বলেন, সালাবা জোরে একটা চিৎকার দিলেন। হাত্তা জুরতুমুল মাকাবের দ্বিতীয় আয়াত বলেন, আরেকটা চিৎকার দিয়া সালাবা বেহুশ হয়ে গেছেন। তাকওয়া অর্জন করলে ফায়দাটা কি মনে আছে না আপনাদের? তাকওয়া, আমি তাকওয়ার কথা বলতেছি। তো সালাবা যখন চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছেন, নামাজ শেষ হয়েছে। আল্লাহর নবী বলেন, সালমান, হযরত আলী, তোমরা সালাবার মাথার মধ্যে পানি দাও। কি দাও? কথা কি মনোযোগ আছে আপনাদের? মানুষ আমরা কম হই, কিন্তু কোরআনের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি। কি বলেন? 500 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, আপনি যদি একটা কোরআনের আয়াতকে মনোযোগ দিয়ে শুনেন আর ওইটা জীবনে আমল করার চেষ্টা করেন, তাহলে 500 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলে আল্লাহ দিয়ে দিবে। এখন ওই সওয়াব দিলে আপনার কোনো সমস্যা আসেনি? সমস্যা যদি না থাকে তাহলে একটু মনোযোগ দেন। তো সালাবা বেহুশ হয়ে গেলেন, আল্লাহ নবী পানি দিতে বলেন। সালমান তার মাথাকে উঁচু করে ধরলেন। উঁচু করে ধরার পরে সালাবার মুখের কাছে কান নিলেন। আল্লাহ নবী বলেন, পানি দাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি দিয়ে লাভ নাই। সালাবা তওবার আগুনে পুড়তে পুড়তে এই দুনিয়া ফারেক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই আমার সাহাবারা, তোমরা সালাবার জন্য গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী দাফন কাফনের ব্যবস্থা যখন করা হলো, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, সালাবার জানাজা আমি রাসূল নিজে দেবো। রাসূল নিজের থেকে কইতেছে যে সালাবার জানাজাটা আমি রাসূল নিজেই পরিবেশন করব, পরিচালনা করব। সাহাবীরা খুশি, আল্লাহ নবী জানাজা দিব। হ্যাঁ, আজকে যদি সালাবার জায়গায় আমি হইতাম তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ নবী জানাজা দিব মানে যে সে জান্নাত। কথা বলেন আল্লাহ নবী জানাজা দিব মানে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সালাবার জানাজা সম্পাদন করলেন। করার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সালাবার লাশটাকে সম্মানের সাথে কবরের দিকে নিয়ে আসো। আল্লাহ নবী বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছেন। দাফন কাফন শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা কখনোই জানাজার পরে আপনাকে এরকম বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে হাঁটতে দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল, তুমি রাসূল না, তোমরা রাসূল না, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। শোনো শোনো ও আমার সাহাবীরা, সালাবার তওবা এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর দরবারে। আল্লাহর আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আকাশ আর জমিনের যত ফেরেশতা, এত সংখ্যক রহমতের ফেরেশতা সালাবার জানাজায় অংশগ্রহণ করেছে। ফেরেশতাদের কারণে আমি নবী মদিনার জমিনের মধ্যে পা রাখার মতো কোনো জায়গা পাচ্ছি না, যার কারণে আল্লাহর নবী বিদ্যা আঙ্গুলের উপরে ভর করে করে কবরের দিকে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলে ভয় আর তওবা, আল্লাহর ভয় আর তওবার যে কি পাওয়া, এটা যে তাকওয়াবান ব্যক্তি তাকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা, আর 5 মিনিট আছে, ধৈর্য হবে আপনাদের? বলবো ইনশাআল্লাহ। আর 2-1টা গুণ বলেই শেষ করে দিচ্ছি, সময় অল্প আছে। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার, তাকওয়াবান অর্জন করলে, তাকওয়ার গুণে গুণান্বিত হলে কি ফায়দা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম
সূরা মায়েদার 5 নাম্বার সূরা মায়েদার 27 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না তাকওয়ার গুণ অর্জন করলে কি ফায়দা। শুনে রাখো, যারা প্রকৃতপক্ষে তাকওয়ার গুণ অর্জন করেছে, যারা আসলে সকল কাজে সকল ক্ষেত্রে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর পথে যারা চলে, যারা রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করার চেষ্টা করে, যারা দ্বীন কায়েমের আন্দোলনের সাথে যুক্ত থাকে, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তারা যেই কাজ করে, যেই আমল করে, তাদের প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ তাআলা করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। মুত্তাকিদের সব নেক আমল আল্লাহর দরবার কবুল। সে নিয়ত করছে, নিয়ত করার সাথে সাথে তার আমলের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সে নিয়ত করছে, তার নিয়তকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সে যুদ্ধে যাইতে পারে না, সে নিয়ত করছে, যুদ্ধে যায় না, সে মারা গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তাআলা ওই নিয়ত করার কারণে যুদ্ধে যাইয়া শহীদ হইলে যে সওয়াব হইতো, তার আমলনামে আল্লাহ তাআলা ওই সওয়াব দান করে দেয়। সে নিয়ত করছে যে আল্লাহ তাআলা আজকের এই এশারের নামাজ আমি এই প্যান্ডেলে পড়বো, সে মারা গেছে, আমি বাড়ি থেকে রওনা দিতে পারে নাই, ঘরে নিয়ত করছে যে আমি এখন যাব, এই নিয়ত করার পরে সে মারা গেছে। ওই মাহফিলে আইসা, ওই মাহফিলে বৈশা কোরআনের কথা শুই না জীবন পরিচালনা করার চিন্তা ভাবনা যে করতো, সেদিন এক আমল করতো, করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা ওই নিয়ত করার কারণে তার আমলনামায় সব দিয়ে দিছে। এটা হচ্ছে মুত্তাকিদের কোয়ালিটি। মুত্তাকি যারা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের কথা, তাদের কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিরা যেমনি একটা কথা আছে না, যে যারা ভালো লাগে তার খারাপ কাজকেও পছন্দ করে মানুষ, আর যার ভালো লাগে না সে যত ভালো কথাই কোক, আপনি যারা পছন্দ করেন ও ভালো কথা বলে, আরে অমুকের ছেলে আলামিন, সমাজের একটা ব্যক্তি হইল নাকি, একটা ব্যক্তিবর্গ নাকি, তুচ্ছ নাচ্ছ করলাম। আমরা পিতা কি করলো ওইটার দিকে তাকাই, কি বলেন, পিতা, আরে তার পিতা হাবেশ সাহেব হয়েছে আন্নানে, এর পিতাই তো আসলে জঘন্য এক ব্যক্তি, হাবেশ সাহেব অনেক কিছু। কিন্তু মানুষ সেটা চিন্তা করে না যে মানুষের পূর্বপুরুষদের দিকে তাকাইয়া তাকে গালি দেওয়া যাবে, সে কি ওইটা দেখতে হবে। হ্যাঁ, সে ভালো, তাকে ভালোর মর্যাদা দেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি কাউকে মর্যাদা দেন, আপনাকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন। আপনি কাউকে সম্মান দিছেন, আল্লাহর নবী বলেন যে আপনি আল্লাহর ওই বান্দা তাকে সম্মান দিছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, সে তার সম্মানের দিকে তাকায় না, তাকে সম্মান দিছে, তোমরা তার সম্মানকে আরো উঁচু মাকামে বাড়াইয়া দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আর একটা বলেই শেষ করে দিচ্ছি, শুনবেন তো ইনশাআল্লাহ। শেষ, আল্লাহ তাআলা বলেন, আজানটা শেষ হোক নাকি, আজানটা শেষ হলে একটা কোয়ালিটি বলে আমরা শেষ করে দিব আলোচনা। কারণ আজকের মাহফিলে কোরআনুল কারীমের অনেক বড় বড় খাদেম আসবেন,